শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি দোকানে আছি। আমাদের ছোট্ট একটি গ্রোসারি দোকান আছে, তার আরেকটা বিজনেসও আছে, চপ ঘুগনি। চলো আজকে চপ ঘুগনি সকাল সকাল কাজটা শুরু করে দিই। দেখো বেসন এনে রেডি করেছি। এখানে ঘুগনি প্রায় শেষের দিকে, আজ কাস্টমার প্রচুর এসেছিল। দেখো গ্যাসের তেল কড়াই বসিয়েছি, গ্যাস ধরাইনি এখন অবশ্য। 10টার মধ্যে অবশ্য এগুলো শেষ হয়ে যায়। তারপরে গোটা দিন আমি দোকানের মধ্যেই থাকি, গ্রোসারি দোকান। গ্যাসটা ধরাচ্ছি। এবার চলো বেসনটা ফাটিয়ে নিই। প্রথমে বেসনে একটু রং দিয়ে নিলাম। আমাদের যেহেতু ব্যবসায়ীটা একটু কালার না করলে নেবে না কি অ্যাকচুয়ালি। বেসন একটু বেকিং সোডা দিলাম যাতে চপটা একটু ফুলে। এবার আমি এতে দিয়ে দেবো হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে আর একটু খাওয়ার সোডা দেবো। দেওয়ার পরে এটাকে এবার আমি জল দিয়ে ঘুলিয়ে নেব। দেখুন কীভাবে ঘুলিয়ে নিচ্ছি, ভালো করে ফেটে নিতে হবে। হালকা পরিমাণে জল দিয়ে হালকা হালকা করে ফাটতে হবে জিনিসটাকে। হালকা হাতে জিনিসটাকে একদম স্মুথলি ফেটে নেব আমি জিনিসটাকে। বেসনটাকে হালকা হালকা করে ভালো করে ফেটে, বেসন আমাদের ফাটা কমপ্লিট হয়ে গেল। এবার বেসন আমাদের ফাটা কমপ্লিট। ভালো করে যেন ওতে যেন কোনো রকম দলা দলা না পেকে থাকে, ভালো করে ফেটে নিয়েছি আমি। এবার ফাটা কমপ্লিট। এবার আমরা আলুগুলোকে সেনে নেবো। আলুর মধ্যে মশলা দেওয়া আছে, মশলা পেঁয়াজ আদা রসুন ভেজে, গরম মশলা ভেজে দিয়ে আলু সিদ্ধ করে সেটাকে এবার মাখিয়ে নেব। আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেল। মাখা কমপ্লিট হওয়ার পরে এবার আমরা একটা কৌটার ওপরে হালকা হাতে এবার আমি আস্তে আস্তে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চপগুলোকে এবার আস্তে আস্তে, তেলও আমাদের গরম হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে। একে একে এবার আমি চপগুলোকে ভেজে নেব। দেখতে থাকুন আপনারা লাস্ট অবধি। এবার প্রথম চপ আমি তৈরি করে নিলাম। এবার বেসনের সাথে এবার বেসনে দিয়ে এবার তেলে ছাড়বো। দেখুন এবার আমাদের চপগুলো এবার একে একে ভেজে তুলে নেব। গরম তেল আমার কমপ্লিট হয়ে গেছে, চপগুলোকে এবার ছেড়ে দেবো তেলে। দেখতে থাকো তোমরা কতক্ষণ আমরা করি। তেলটাকে ভেজে গরম করে এবার চপগুলো ছেড়ে দিলাম। একটা করে আমরা চপ ছাড়লাম। এবার আমাদের চপগুলো তৈরি হয়ে গেল, ভাজা কমপ্লিট। চপগুলোকে এবার আমরা তুলে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। পরবর্তী স্কিপ নিয়ে আবার আসবো দ্বিতীয় পর্বতে। এবার আমাদের চপগুলো এবার একে একে ভেজে তুলে নেব।